করে যারা যুবকেরা, তাদেরকে স্মরণ করে দিতে চাই, তুমি একজন যুবক, তোমার প্রয়োজন সম্পদের, তোমার প্রয়োজন ভালো বাড়ি গাড়ির, তাই তুমি ছুটেছো এমন একজন নারীকে বিয়ে করতে চাও, যেই নারীর বিয়ে করলে তুমি হয়তো বাড়ি পাবা, তুমি গাড়ি পাবা, তুমি আরো অনেক সম্পদ পাবা, সেই দিকেই তোমার দৃষ্টি। তুমি কি একটু ভেবেছো? তুমি কি চাও তোমার স্ত্রীকে একজন ভালো আদর্শ স্ত্রী হিসাবে চাও? তুমি কি চাও একজন ভালো আদর্শ মা হিসাবে চাও? তুমি কি চাও তার মাধ্যমে আসুক তোমার পরিবারে ভালো আদর্শ যোগ্য দিনদার সন্তান? যদি চেয়ে থাকো, তাহলে তোমার বাড়ি গাড়ি চাওয়ার আগেই চাইতে হবে আল্লাহ রাসূলের নির্দেশ, ফাদফার বিযাতিদ দ্বীন। এই যুবক, অবশ্যই তোমাকে বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে করতে হবে। কাকে বিয়ে করবে তুমি? খালি সুন্দরী নয়, খালি অর্থশীল নয়, খালি উচ্চ বংশের নয়, ফাদফার বিযাতিদ দ্বীন। তুমি প্রাধান্য দাও একজন দিনদার নারী, একজন দিনদার নারী। তাহলে কি দাঁড়াবে? দিনদার মেয়ে কাকে মেনে চলে? যেই মেয়ে আল্লাহকে মেনে চলে, আল্লাহর সাথে ভালো আচরণ করে, মনে রাখবেন ওই মেয়ে তার স্বামীর সাথেও ভালো আচরণ করে, তার স্বামীর সাথেও ভালো আচরণ, ভালো ব্যবহার করে। আর যেই মেয়ে আল্লাহর সাথে ভালো আচরণ করে না, সে তো স্বাভাবিক তার স্বামীর সাথেও কি ভালো আচরণ করবে না, এটাই স্বাভাবিক। আবার যেই মা আল্লাহর সাথে ভালো আচরণ করে, যেই মা তার স্বামীর সাথে ভালো আচরণ করে, ওই মায়ের থেকে ওই সন্তানেরাই আসবে, যেই সন্তানেরাও আল্লাহর সাথে ভালো আচরণ করবে এবং বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ।